সেই গেজেট প্রকাশের পরবর্তীতে অন্যান্য নির্বাচনের মতো যে গেজেট প্রকাশ করার পরই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব হয় যে সংশ্লিষ্ট যিনি বিজয়ী হয়েছে তাকে শপথ পড়ানো। এটা একটা আইনের নিয়ম যে শপথ পড়ানো। রায়ের পরে আমরা যখন এই ভবনে অবস্থান করা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে আমরা আসলাম যে গেজেট হয়েছে, নির্বাচন কমিশন আপনাদেরকে শপথ পড়ানোর কথা বলেছে। তারা এখানে এই চিঠি এখানে 22 তারিখে চলে আসলো। আসার পরে আমরা এখানে যোগাযোগ করলাম, আমরা স্থানীয় সরকার সচিবের সাথে কথা বলেছি, আমরা এখানে স্থানীয় সরকারের দায়িত্ব উপদেষ্টার সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি। উনি আমাদেরকে সাক্ষাৎ দেননি। ওনার পিএসের সাথে আমরা কথা বলেছি, আমাদেরকে আশ্বস্ত করছে যে না আপনারা শপথ পড়বেন, শীঘ্রই আমরা আয়োজন করতেছি। আমরা শুনে আশ্বস্ত হলাম, কিন্তু পরবর্তীতে দেখলাম যে না, এর ভিতরে একটা গোপন বিশাল চক্রান্ত চলতেছে। এই চক্রান্তের পরিপ্রেক্ষিতে যেখানে তারা শপথ পড়াবে, শপথ না পড়িয়ে তারা আবার পুনরায় নির্বাচন কমিশনে একটা চিঠি লেখে যে আপনারা আপিল করবেন কিনা, যেটা কখনো কোনোদিনও বাংলাদেশের ইতিহাসে নাই যে গেজেট প্রকাশের পরে আবার নির্বাচন কমিশনের মতামত নেয়। এই ষড়যন্ত্রে যারা এখানে জড়িত আছে আমি তাদেরকে বলবো যে আপনাদেরকে চিহ্নিত করে এই জনগণ একদিন আপনাদের বিচার করবে, আপনাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। এই বিচারের দায়িত্ব আজকে এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনগণ নিবে এবং এ বিচার করবে। তারপরে তারা এখান থেকে আবার নির্বাচন কমিশনের সেই মতামত পাঠানোর পরে এখানে আসার পরে এই 27 তারিখে এখানে চলে আসছে। আসার পরে আমি সহ আমার পাশে আরও একজন সিনিয়র সচিব স্যার আছেন, উনি সহ আমরা আবার এখানে গিয়েছি। শুধু আমাদেরকে বলতেছে আমরা গেজেট পড়াবো, গেজেটের পরে শপথ পড়াবো, কার্যভার দিব, শুধু এই কথা বলতেছে আর মিথ্যা আশ্বাস দিচ্ছে। তাই আমরা গতকালকে আমরা সচিবকে বলেছি আপনাদেরকে আমরা আর সময় দিব না, যতদিন পর্যন্ত আপনারা শপথ না পড়াবেন ততদিন পর্যন্ত এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিক তাদের সেবার অধিকার থেকে বঞ্চিত হলে তারা রাস্তায় নেমে আসবে, একথা আমরা কালকে বলেছি। আজকে আপনারা রাস্তায় নেমে এসেছেন, আমি মনে করি আইন অনুযায়ী এখানে আমাদের সমস্ত আইনি কার্যক্রম সঠিক আছে এবং সমস্ত কিছুই ঠিকভাবে হয়েছে। শুধু অসৎ উদ্দেশ্যের কারণে তারা আমাদেরকে এই শপথ পড়াতে দিচ্ছে না। তাই আমরা আহ্বান জানাবো, আশা করি আগামী দিনে তাদের এই ভুল ভাঙবে, আজকের মধ্যেই ভুল ভেঙে যাবে। এই ভুল যদি না ভাঙে এই সমস্ত অসাধু কর্মকর্তা সহ এই শপথ পড়ানোর যারা এখনো সহযোগিতা করতেছেন না, আমরা তাদেরকে আগামী দিনে চিহ্নিত করে এই সিটি কর্পোরেশনের শপথ নিব, নিয়ে তারপর এখান থেকে ঘরে ফিরব ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন।